তার বন্ধুরা এখন 6:49 বাজে আর উঠেছি অনেক ভোরে, 5টার আগে উঠেছি। করে সব কাজকর্ম কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, মানে ছেলেকে আনতে যাবো। আজকে ছেলের গরমের ছুটি পড়ে যাচ্ছে, তা গাড়ি বলেছি কেন জিনিসপত্র অনেক আনতে হবে, তার জন্যে ট্রেনে করে ব্যাগ বয়ে আসা যাবে না। তার জন্যে আবার রাত্রিবেলায় ঠিক করলাম ট্রেনে যাবো ভেবেছিলাম, তা রাত্রিবেলা ঠিক করলাম না, ট্রেনে তো অত জিনিস নিয়ে আসা যাবে না, আর যা গরম পড়েছে অত জিনিস বয়া যাবে না, প্রচুর বই খাতা তো জানোই তো, তাই জন্যে গাড়ি করলাম আবার। আর গাড়িও চলে এসছে, তোমার দাদা গেছে জল আনতে। তোমার দাদা রেডি হয়নি, আমি রেডি হয়ে নিয়েছি, তোমার দাদা আজকে রেডি হবে। আর গাড়ি এসে পড়েছিল, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলো তোমরা দেখো, বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। আর প্রচণ্ড গরম, তোমাদের বলবো কি, তোমার ভাই সামনে বসেছে, আমি পেছনে বসেছি। আর গাড়ি নিয়ে যাওয়ার কারণ হলো অনেক জিনিসপত্র আনতে হবে, অনেক বইপত্র, জামা প্যান্ট সবই আনতে হবে, তা ট্রেনে খুব কষ্ট হয়ে যাবে। আর যা গরম পড়েছে তাই জন্য আর রিস্ক নিলাম না। ছেলেই ফোন করে বলছে মা বাবাকে গাড়ি করতে বললো বাবাকে, তাই গাড়ি করলাম। ভাবলাম যে শুধু ওই 50-100 টাকায় হয়ে যাবে, 800 টাকা ভাড়া দেবো কিসের জন্য। তা যাই হোক, দিতে হবে ছেলেকে আনতে গেলে। আর দেখো আমরা এখন গোবরডাঙ্গা আছি, গোবরডাঙ্গা পার হচ্ছি। আর যে রাজবাড়ি পার হলাম, তারপর কালী মন্দির, এই যে গোবরডাঙ্গা কালীবাড়ি তোমাদের শেয়ার করে নিলাম। আর এই যে ব্রিজটা, চলো চলতে থাকি। আর সকালবেলা কত সকালে বেরিয়েছি, তাও দেখো রোদ দিতে হয়। দেখো চলে এসেছি স্কুলে, গাড়ি রাখতাম, অনেক গাড়ি দিকে মাঠে রয়েছে, যে মেলা হয় না হাবড়া বানিপুরে, সেই মেলা মাঠের মধ্যে গাড়িটা রেখেছে আর কি। আর আমি এখন যাচ্ছি হলো ছেলে, তোমার দাদাভাইকে যে গাড়িতে ফোন রেখে চলে এসে, তাই ফোন নিয়ে আসলাম। আমি আবার ওদিকে গেলাম, ফোন নিয়ে আসলাম। আর দেখো ছেলের হাউসে চলে এসেছি, কেন ছেলের এই হাউসটা আগে এখানে থাকতো না আর কি, পরে এখানে ওকে শিফট করেছে দোতলার ওপর, কিন্তু প্রচণ্ড গরম। আর দেখো জিনিসপত্র সব গুছানো কমপ্লিট, আমাদের নিয়ে বেরোবো। দেখো কত জিনিস, এগুলো বলো ট্রেনে করে নিয়ে আসা যায়, তাই জন্যে গাড়িটা করা। আর দেখো চলে এসেছি, গাড়িতে উঠে গেছি। আর যে ছেলেকে জল খাচ্ছে, সেটা জলের অভাবে সেটা দেখো রোগা হয়ে গেছে। আর দেখো গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে, আমরা এখন বেরোচ্ছি। আর ছেলের গাড়িতে উঠলে একটু সমস্যা হয়, একটু বমি ভাব হয়, তাই ছেলে একটু কেরম করছিল জানো না। বাড়ি চলে এসেছি। হ্যাঁ কি ছাতা, ও কালো ব্যাগে রয়েছে, বের করতে হবে। কিছু তো বের করা হয়নি, ব্যাগ সব ওই রান্নাঘরে সরি ওই ঘরে সব ইয়ে করা। তা বন্ধুরা এখন 11:05 বাজে, আর আমি এসছি হলো 10:10-এ ঢুকেছি ঘরে। আর এসে নিয়ে চাল ধুয়ে রেখে গেছিলাম, ওই যে ভাত হয়ে গেছে, ডালও সম্বাদ দেওয়া হয়ে গেছে, ডালটা হলে নামাবো। ছেলেকে ওই মিস্ত্রি না, কিন্তু তুমি আমি এটা জেনেছি, তুমি যে কী করলো ওটা আমি জানি না। তারপরে সেই আসলাম, এসে রান্নাও হয়ে গেছে, শুধু ডালটা নামাবো আর ডিম অমলেটটা করলেই হয়ে যায়। আর তোমার দাদাভাই এখনও যাবে না দোকানে, বিকালে যাবে, একদম 5টার সময় যাবে। আর ছেলে ওই ঘরে মোবাইল নিয়ে বসে গেছে। তা চলো পরে আসছি, খাওয়া দাওয়া করবো। সকাল থেকে সেই সকালে চা বিস্কুট মুড়ি খেয়ে গেছিলাম, আর কিছু খাইনি। চলো পরে আস। দেখো ছেলের কত বই, এগুলো সব টেনে নিয়ে সরে যা, এগুলো সব ওই ইয়ের থেকে হোস্টেল থেকে নিয়ে আসলাম সব ব্যাগে করে। এখন ছেলে আর তোমার দাদাভাই মিলে সব গুছাচ্ছে। এত তো সব ধরবে না, আমি বললাম বইগুলো এক জায়গায় রাখ, খাতাগুলো এক জায়গায় রাখ। হ্যাঁ রাখো, না পাটা লাগবে, এগুলো ঝাড়টা দেবো। আর বন্ধুরা এখন 3টে বাজে, খেয়ে উঠলাম। আজকে খেলাম ওই যে দেখো, দেখে যাও, ও একভাবে আসার পর থেকে মোবাইল নিয়ে বসে রয়েছে। পুরো ঢুকেছি 10:10-এ, আসার পর থেকে যে মোবাইল নিয়েছিল না, আসার পর মোবাইল নিতে পারিনি, স্নান করেছে। সামনে বিড়ালে হেগে রেখেছিলো, ঘটে করে রেখেছিলো, পাড়া দিয়ে দিয়েছে। তারপরে জানো তো আমি ঘরে ঢুকতে দেবো না, তারপরে ওখান থেকে ঘুরে স্নান করেছে, তারপরে ঘরে ঢুকেছে। তারপরে যে মোবাইল নিয়ে বসেছে, গিয়ে ডেকে আমি খাই দিয়ে আসি, তাহলে খাচ্ছে, নাহলে খাবে না। কেন দেখছে, তা আবার বেরোবো, পড়তে নিয়ে যাবো, বলা আছে সব পড়তে যাবে। আজকে ইংলিশ আছে 5টা থেকে, 5:30 ট্রেনটা ধরবো। চল পরে আসবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। তা বন্ধুরা দেখো, আমি ঠাকুরনগর স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। স্টেশনে না, নিচে দাঁড়িয়ে রয়েছি। স্টেশনে রোদ্দুর দাঁড়ানো যাচ্ছে না, তাই নিচে দাঁড়িয়ে রয়েছি।
ট্রেন ধরবো বলে, 4:30 ট্রেনটা ধরবো। তা চলো সঙ্গে থাকো। আর দেখো ছেলেকে পড়তে দিয়ে তার বান্ধবীরা বাজার করবে, ওরা আগে দুজন, আমি পিছনে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। দেখো কত বাজার, বহু টাকা বাজার, এটা সবজি বাজার। আর দেখো সবজি মাছ সব আছে। আর রাত্রি 10:40 বাজে। আর ছেলেকে পড়তে নিয়ে গেছিলাম, ফিরেছি 8:10 নাগাদ। আর প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম, মানে কী বলবো, একদিন বাইরে বেরিয়ে এইসব ঘামাচিতে ভরে গেছে। আর ছেলে খায়নি, ছেলেকে এত ডাকছি উঠছেই না, জানো না। সেই ছেলে ঘুমিয়ে পড়েছে, সেই পুরো ঘুম, রাত পুরো উঠছেই না, এত ডাকছি পরে খাবো, আধা ঘন্টা পরে, 10 মিনিট পরে করতে উঠাতেই পারছি না। এখন তোমার দাদাভাই না আসলে তোকে মনে হয় খাওয়াতেও পারবো না। আর যে ভাত করে রেখেছি, ভাত খাবো আজকে। আর গরমের জন্য না মানে আর সামনে আসেনি। আর এত শরীর দুর্বল লাগছিলো ছেলেকে নিয়ে আসার পরে, অনেক জল খেয়েছি, তারপরে একটু শুয়েছিলাম, ভাত বসিয়েছি, এত ঘুম পাচ্ছিলো, মানে কি শুয়ে পড়েছি। তারপরে ভাত বসানো ছিল, ভাতে ফেরা পরে কী অবস্থা জানো না, সেই ভাত নামিয়ে গ্যাসটা সব আবার মুছলাম, ফ্যান পরে যাচ্ছে তাই হয়ে গেছে। এখন ছেলে ঘুমাচ্ছে, এখনও তুলাতে পারিনি, খাওয়াতেও পারিনি, দেখি আবার চেষ্টা করবো, দেখি তুলতে পারি নাকি। মানে প্রচণ্ড গাঢ় ঘুমিয়ে আছে। আর আমার নিজেরও ঘুম পাচ্ছে, কিন্তু গরমে ঘুমাচ্ছি না, মানে শরীর প্রচণ্ড ইয়ে লাগছে, দুর্বল লাগছে। সরি। তো চলো পরে আসছি। তবে ধরো এখন 11:35 বাজে, আর আমাদের খাওয়া হয়ে গেছে। আর ছেলে খেলো তো অল্প কটা, মানে 2-3 গরস খাওয়ার পর বলছে আর খাবো না, উঠে গেছে। তারপরে গরমের মধ্যে আমি না থাক দেবো না, যদি বমি করে, তো অল্প কটা খেয়ে ছেলেও ঘুমিয়ে পড়েছে। দেখো দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো দাদাভাই খেয়ে বসছে, খবর শুনছে। আর আমিও ওখানে শোবো। তখন জানলা অন্ধকার, তো জানলা খুলে শুয়েছি, নালে ঘুমাতে পারবো না, ঘর আগুন, মানে আগুনের গোলা ঘরের ভিতরে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের একটা ব্লগে আবার দেখা হবে, টাটা।